হ্যালো বন্ধুরা, আমি তৈমুর হাসান আর আপনারা দেখছেন বেঙ্গল বোর ফার্ম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার লালগোলাতে। এটা হলো বন্ধুরা আশা গোট ফার্ম। এই ফার্মটি এখনো পর্যন্ত আইসোলেটেড আছে। আইসোলেটেড মানে কেউ এখনো পর্যন্ত আবিষ্কার করেনি। আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো ভালো ফার্ম আছে, কিন্তু এই ফার্মটি কোনো ইউটিউবারকে বলা হয়নি আর তেমন কোনো মানুষ জানে না। কিন্তু এখানে ইন্ডিয়ার টপ কোয়ালিটির মানে ধরুন 2-3টে ব্রিড আছে যেগুলো টপ লেভেলে চলে। ধরুন বিটেল আছে, বোর আছে এবং সোজাত, এই 3টে ব্রিড নিয়ে কাজ হয় এবং সেটা টপ কোয়ালিটির ব্রিড। কোয়ান্টিটিতে একটু কম হবে কিন্তু সব। বন্ধুরা চলুন দেখি এরশাদ ভাই কি করছে। এরশাদ ভাই, আরে বলো, কেমন আছো? হ্যাঁ বলো, ভালো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, কি হাতে কি করছো? ও একটা বাচ্চা ছাগল পায়খানা করছে, তো ওকে একটু ওষুধ খাওয়াবো আর কি। আচ্ছা, কি ওষুধ দিচ্ছ ওটা? পায়খানার জন্য কি ওষুধ দিচ্ছ? ওটু। আচ্ছা আচ্ছা। আরে ভীষণ বৃষ্টি হয়েছে গো, প্রচন্ড বৃষ্টি। বন্ধুরা এটা হলো আশা গোট ফার্ম। আর আপনাদের আগেই বলেছি এটা লালগোলা, মুর্শিদাবাদের লালগোলাতে অবস্থিত। এই হচ্ছে আমাদের এরশাদ ভাই। এরশাদ ভাই খুব ভালো ব্রিড দিয়ে কাজ করেন, 2-3টে ব্রিড আছে। এ সম্পর্কে আজকে আমরা জানবো এবং প্রত্যেকটা ব্রিডের যে কি কি ডিফারেন্স থাকে এবং কেন আমরা ওই ব্রিডগুলো নিয়ে কাজ করব সেই ডিটেলস আমরা অবশ্যই বলবো। এরশাদ ভাই বলো, কি কি ডিটেলস তোমার আছে? কি কি আমার কাছে আফ্রিকান ফুল ব্লাড বয়ার আছে, ফিমেল মেল দুটোই আছে। আর আচ্ছা, বিটেল আছে, বিটেল আর সোজাত আছে। আচ্ছা, বোর নিয়ে একটু কথা বলি, বয়ার নিয়ে। আচ্ছা, ফুল ব্লাডের ব্যাপারটা একটু বলো। ফুল ব্লাড অ্যাকচুয়ালি কি হয়, মহারাষ্ট্রে তো বোর বলেই বিক্রি হয়। এবারে ফুল ব্লাডটা কি আর ওই জেনারেশনটা শুনেছি, জেনারেশনটা কি একটু বুঝিয়ে বলো। ফুল ব্লাড মানে ওর মানে বাবা মা আফ্রিকা থেকে ইম্পোর্ট করা হয়, তাদের যে সব বাচ্চাগুলো হয়, হ্যাঁ, তাদেরকে ফুল ব্লাড বলা হয়। আচ্ছা, বাবা মা আফ্রিকা থেকে আসবে কিংবা তার পিছনে কোনো যেটা আছে সেটা। আচ্ছা, ওই ওখান থেকে এনে আর আমাদের ইন্ডিয়ায় যে বোর আছে, জেনারেশনের বোর, পার্থক্য কি আছে? পার্থক্য আপনার বডি স্ট্রাকচার পার্থক্য হবে, ওয়েট গেনিং এ কম হবে, ফুল ব্লাডের মতো হবে। আচ্ছা, ফুল ব্লাড মোটামুটি মান্থলি কেমন ওয়েট গেইন করে? এরা 8 কিলো, 10 কিলো, 11 কিলো, ওটা খাবারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, মানে 8 থেকে 10 কিলো পর্যন্ত মোটামুটি করে দেয় না? হ্যাঁ। আচ্ছা, ফুল ব্লাড একটু দেখাও দেখি। ফুল ব্লাডে তো আপনার, আচ্ছা প্রথমে ফিমেল দেখাও। এই যে ফুল ব্লাডের ফিমেল। আচ্ছা, বাইরে নিয়ে যাওয়া যাবে? বাইরে অনেক বৃষ্টি হয়েছে তো বাইরে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, একটু দেখো ফুল ব্লাডের ফিমেল কেমন হয়। আয় চ এরশাদ ভাই, বলো, তোমার ফুল ব্লাড বোর সম্পর্কে একটু বলো, আমি একটু দেখি। এটা আপনার ফুল ব্লাডের ফিমেল। এটা ফুল ব্লাডের ফিমেল? হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। ফুল ব্লাড ভীষণ বড় আর ভীষণ লম্বা। ভীষণ লম্বা, আর এদের হাত পা দেখেন তাহলে তো বুঝতে পারবেন। হ্যাঁ, এর বোন সাইজ, এর স্ট্রাকচার খুব মোটা হয়। সিং, হ্যাঁ, সিংও খুব সুন্দর। হ্যাঁ, আর এগুলো বাচ্চা হয়েছে না? এগুলো সব বাচ্চা হয়েছে। আচ্ছা, এ ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে? এগুলো ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। এর কটা করে বাচ্চা হয়? দুটো করে বাচ্চা? দুটো করে 4টা হয়েছে বাচ্চা। ও, মানে দুটো ফিমেলের তোমার 4টে বাচ্চা দিয়েছে? দুটো মেল দুটো ফিমেল হয়েছে। আচ্ছা, দুটো মেল দুটো ফিমেল। এগুলোর বয়স কেমন হবে? ওই 4 মাস প্লাস। 4 মাস। এ তো আমার মনে হচ্ছে 35 থেকে 40 কিলো কাছাকাছি ওয়েট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাবে। এ তো কোয়ালিটিও খুব ভালো এসছে। এই ফুল ব্লাডের ব্যাপার হলো এর বোনের স্ট্রাকচার। এখন থেকে ওর সিনা দেখেন। হ্যাঁ, এর সিনাটা ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আর তোমার ফুল ব্লাড মেল আছে? ফুল ব্লাড মেল আছে। হ্যাঁ, মেলকে আমি দেখেছি, হেডেন ওর নাম হচ্ছে হেডেন। আচ্ছা আচ্ছা, ওর কোয়ালিটি ভীষণ ভালো। ওর ওয়েট কেমন হবে? ওর 1 কুইন্টাল 25 কিলোর কাছাকাছি ওয়েট। 1 কুইন্টাল 25 কিলো। আর ওর বয়স কত হবে? বয়স ওই 2 বছরের কাছাকাছি হতে আসছে। আচ্ছা আচ্ছা, এবার একটু কন্ট্রোল করতে হবে নাকি? হ্যাঁ, কন্ট্রোল অনেকদিন থেকে করছি আমি। আচ্ছা আচ্ছা, তারপরেও কন্ট্রোল হচ্ছে না নাকি? না, কন্ট্রোল হয়েছে। কার্বটা একটু কমিয়েছি, প্রোটিনটা একটু কমিয়েছি। আচ্ছা আচ্ছা, একটু মানে শুকনো খাবারের দিকে আর একটু ঘাসের দিকে একটু জোর দিয়েছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা হলো বোর। এটা বোর। এবারে আমরা দেখবো সোজাত আর বিটেল আছে তোমার কাছে? বিটেল আর সোজাত। বন্ধুরা চলো দেখি সোজাত আর বিটেল। আচ্ছা, এবার আমরা সোজাত দেখবো। বন্ধুরা
দেখুন সোজাত দেখুন শুধু। এগুলো আপনার ওপরে আছে বলে ডিসপ্লে হচ্ছে না, নিচে এখন তো চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে, না হলে আপনাকে নিচে নিয়ে যেয়ে আমি দেখাতাম। বন্ধুরা টপ কোয়ালিটির সুজাত, এই কোয়ালিটির সুজাত আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো আছে, কোথায় আছে আমি কখনো জানি না। দেখেন সোজাত এরকম কাউরি বিটেল হবে কিনা হবে আমার সন্দেহ আছে। এর কোয়ালিটি ভীষণই ভালো, এরকম কাউরি বিটেল হবে না মনে হয় সন্দেহ আছে। দেখুন বন্ধুরা এর কানটা দেখুন, ফেস, এর কান, এর চোখ ভীষণই সুন্দর, পুরো পিঙ্ক। হ্যাঁ A to Z পিঙ্ক, আপনার খুঁট থেকে সিং পর্যন্ত পুরো পিঙ্ক। কিন্তু এই ছাগলগুলোর মানে এই আমাদের ওয়েদারে কেমন ভালো, সমস্যা হচ্ছে না? সমস্যা সেরকম তো একটু টুকিটাকি সমস্যা লেগে থাকবে, টুকটাক থাকে, আর সর্দি কাশি এগুলো তো লেগে থাকবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি কিন্তু দেখছি বন্ধুরা তোতাপুরির থেকে অনেক ভালো। এদের নাকে কোনো জল নেই, খুলে বললাম না, ওইদিকে ভরো দেখুন ওইদিকে। এদের নাকে যে সর্দি ঠান্ডা লাগা এরকম না, আমি এই ফার্মে এখনো দেখলাম। ওইদিকে ভরে দাও, ওইদিকে ভরে দাও, গেটটা ওইদিকে ভরো। হ্যাঁ এগুলো বাচ্চা, ওদেরকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, পারলে ঢুকিয়ে দাও। একটা বাচ্চা হয়েছে, ও সিং ব্রিড নিয়ে কাজ করতে হলে বন্ধুরা এরকম ভালো কোয়ালিটির ব্রিড দরকার, মানে যে কোনো ব্রিডের টপ কোয়ালিটি নেওয়া উচিত, তাহলে ফার্মিং করলে ফার্মটাকে উপরে উঠবে। আর সবসময় কম পয়সা বন্ধুরা, কম পয়সার দিকে গেলে কোয়ালিটি আসবে না, এবং ওই কাটিং মার্কেটেই দিতে হবে কম দামে। আর সবসময় কম দামে ছাগল বিক্রি করার চিন্তা করলে ফার্ম টিকবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। বিটেল আচ্ছা এবার তোমার বিটেল সম্পর্কে একটু দেখাও, বিটেলটা কেমন? বিটেল ছাগল দেখাও। এখন এ তো এমন সময় এসছেন আপনি, আপনাকে আমি মাঠে ছেড়ে দেখাতাম, চলেন দেখাচ্ছি বিটেল। এখানেই দেখে নি, নিচে আসেন। আচ্ছা নিচে যাবে? ওরে বাবা রে বন্ধুরা একটা বিটেল ফিমেল, এটা আমি একটা না জটা ফিমেল আছে সব দেখাচ্ছি নিচে নিচে। ছোটখাটো ঘোড়া, আয় চারিদিকে বৃষ্টি হয়ে গেছে ওই জন্য আপনাকে না হলে ছেড়ে দেখাতাম। আয় এবার দেখেন বিটেল, ও আপনার প্রায় 1 কুইন্টালের কাছাকাছি ওয়েট হবে এটা। আচ্ছা বিটেল কাকে বলে দেখেন। আচ্ছা তুমি বাইরে নিয়ে এসো তো, এগুলোকে সরিয়ে দাও, এগুলো আটকে দেয়, বাইরে আসুক নাকি? থাক এটা ডিস্টার্ব করছে না, চল। বন্ধুরা বিটেল দেখুন, এটা একটা বিটেলের ফিমেল। ইশাদ ভাই, তো এই বিটেল তুমি কোথা থেকে কালেক্ট করেছো? এটা আমি পাঞ্জাব ফিরোজপুর থেকে নিয়ে এসেছি। পাঞ্জাব থেকে নিয়ে এসছো? ফিরোজপুর থেকে। আর রাজস্থানের দিকে পাওয়া যায়? আমি প্রথমে এতে থেকে নিয়েছিলাম, ওই কি রাজস্থানের জায়গাটা হনুমানগড় থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমি ওখান থেকে 1.5-2 লাখ টাকা মতো লস খেয়ে আমি ওই বিটেলকে সব সরিয়ে দিয়েছি। কেন? ওখানে তো আমি খুব ফেমাস, তো হনুমানগড়ে তো বিটেল তো খুব নাম করা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হনুমানগড়ের বিটেল আর আমাদের এখানকার ব্ল্যাক বেঙ্গল একই করে দিয়েছে। মানে সবারই কথা বলছি না, কিছু ফার্মার আছে যারা হয়তো ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করে, বেশিরভাগই আপনার 100টার মধ্যে 70 জনাই ওই ব্ল্যাক বেঙ্গলের মতো অবস্থা করে দিয়েছে। অবস্থা মানে বুঝলাম না, একটু খুলে বলো। মানে আমাদের এখানকার যে ব্ল্যাক বেঙ্গল আর বাইরের পাঁঠা যেটা বলি আমরা, ওটাকে ক্রস করে যে ব্রিডটাকে ব্ল্যাক বেঙ্গলটাকে বাদ করে দিয়েছে, ক্রস ব্রিড করে দিয়েছে। আমাদের এদিকে আপনি দেখতে পাবেন না, আপনি যদি ওষুধের জন্য ব্ল্যাক বেঙ্গল খুঁজেন তো পাবেন না। আচ্ছা, কারণ ব্ল্যাক বেঙ্গলের সাথে বাইরের পাঁঠাকে ক্রস করিয়ে পুরো ক্রস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো রাজস্থানে মানে পিওর ব্লাড লাইনটা যেমন ব্ল্যাক বেঙ্গল এদিকে পাওয়া যায় না, মুর্শিদাবাদ দিকে তো পাওয়া যায় না। কোথায় পাবেন না? হ্যাঁ, নর্থের দিকে একটু পাওয়া যায়। হ্যাঁ। আর ওইখানে তো হনুমানগড়ের কথা বলছেন। হনুমানগড়ের দেশি ফিমেলকে দিয়ে ভালো মেল দিয়ে ক্রস করিয়ে ওই বিটেলটাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। যারা কিছু ফার্মার আছে তারা হয়তো ভালো ব্লাড লাইনে কাজ করে, বাকি আপনার 100টার ভিতরে আমি 85 জনের কথাই বললাম যে একই অবস্থা। আচ্ছা, পুরো মানে হনুমানগড়টাকেই খারাপ করে দিয়েছে বিটেলে। কিন্তু বন্ধুরা এই ওখানে আপনি 10,000 15,000 ফিমেল পেয়ে যাবেন। আচ্ছা, তাই না? ফিমেল মেল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এর সম্পর্কে একটু বলুন। এটা একটা ভালো ব্লাড লাইনের, হ্যাঁ, ভালো ফিমেল।
এ তো এর ফেস পাঞ্চ দেখবেন। দেখুন আমার বিটেল সম্পর্কে একটু ধারণা কম, কিন্তু এইটা আমি বুঝতে পারছি এর মতো হবে। হ্যাঁ, মাথাটা তো পুরো সাদা। হ্যাঁ, চোখটা পুরো সাদা। চোখটা কোনো ফ্যাক্টর না, চোখ লালও হতে পারে, নরমালও হতে পারে, সাদাও হতে পারে। সাদাটা ভালো লাগছে দেখতে। সাদাটা বেশি ভালো লাগে। চ্যাপটা সিং হবে, নিচের দিকে মোড়ানো হবে। আরে কান তো হেভি চওড়া। কান চওড়া হবে, 18-17 ইঞ্চি কান হবে মিনিমাম। আর বডি স্ট্রাকচারটা তো ওটা আসল। আচ্ছা আচ্ছা, এই ফিমেলটার বয়স কত হবে? এটার প্রায় 2.5 বছর বয়স আছে। আচ্ছা, এই কোয়ালিটি তো আমার কাছে 3-4টে দেখলাম। হ্যাঁ, 3-4টা আছে এরকম। হ্যাঁ, আর একটা মেলও দেখছিলাম রেডি হচ্ছে। রেডি হ্যাঁ, ওটা বন্ধুরা দেখাবো। ঠিক আছে, এটা খুব ভালো কোয়ালিটি দেখলাম। আচ্ছা, এই বাচ্চাগুলো কি বাচ্চা আছে ভাই? এর মা ছিল পিওর ব্ল্যাক বেঙ্গল। এর মাকে 3,500, আপনাকে দেখিয়েছিলাম, ভিডিও পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম। 3-4 হাজার টাকা কিনেছিলে? হ্যাঁ, ওটা কিনেছিলাম 3,000 টাকা এর মাকে। হ্যাঁ, আমার ফুল ব্লাড আফ্রিকান যে বয়ার আছে হেডেন, হ্যাঁ, ওকে দিয়ে কোরাস করিয়েছিলাম। আচ্ছা, যে দুটো বাচ্চা এসেছিল, দুটোই ফিমেল। এখন এর বয়স কত হবে? এর বয়স 4 মাস 4.5 মাস মতো হবে। আচ্ছা আচ্ছা, এর বডি ওয়েট হবে আপনার ওই 25 কিলো প্লাস, মানে 30 কিলোর কাছাকাছি হবে। হ্যাঁ, ওই মোটামুটি 25 কিলো হবে। এটা আপনার 20 কিলোর 18 কিলো মতো হবে। 4 মাসে দেখুন কত ভালো ওয়েট গেইন করছে। হ্যাঁ, আর ওর মার ওয়েট ছিল 18 কিলো। মায়ের চেয়ে বেশি ওয়েট হয়ে গেছে। মার ওয়েট ছিল 18 কিলো। আচ্ছা আচ্ছা, এইটা বন্ধুরা ব্লাড লাইন নিয়ে কাজ করলে এই জিনিসটা পাওয়া যায়। এই বোর ফুল ব্লাড বোর, ভালো বোর দিয়ে ক্রস করলে সবসময় রেজাল্ট ভালো হয়, পজিটিভ হয়। আমি একটা কথা বলতে পারি, যেসব বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কিংবা অন্যান্য যে ক্রস ব্রিড নিয়ে কাজ করে, যে ব্যাপারটা হলো যারা হয়তো ব্ল্যাক বেঙ্গল আছে যাদের কাছে, কিংবা ক্রস ব্রিড, যাদের ক্রস ব্রিড বিটেল ছাড়া যতগুলো ব্রিড আছে ইন্ডিয়াতে সবগুলোকেই ক্রস করতে পারবে বোর ক্রস। একা যারা মিট পারপাসে যারা কাজ করছে তাদেরকে একটা ফুল ব্লাড মেল দেন, তারা যদি মানে লসে রান করে, আমি এটুকু বলতে পারি, একটা মেলে আর পুরো ফার্মের টেক্সচারকে চেঞ্জ করে দেবে। হয়তো যে একটা কোরাসের কথাই বলি, যে 1 বছরে হয়তো আপনার 35 কিলো 40 কিলো বডি ওয়েট হলো ক্রসের, যেটা ব্ল্যাক বেঙ্গলের ক্রসের। হ্যাঁ, তো আপনার এই যখনই ফুল ব্লাড আফ্রিকান বয়ের দিয়ে কোরাস করাবে কিনা, মিনিমাম 70 থেকে 80 কিলো ওয়েট হবে 1 বছরে। এত হয়ে যাবে? হ্যাঁ, গ্যারেন্টি। কোরাস তার জন্য ভালো কোয়ালিটির কোরাস ফিমেল লাগবে। ব্ল্যাক বেঙ্গলে অতটা হবে না। ব্ল্যাক বেঙ্গলে তো কমসে কম আপনার 40 থেকে 45 কিলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভালো কোয়ালিটির যদি উঁচু হাইটের ভালো ফিমেল হয়, ব্ল্যাক বেঙ্গলের সাথে কোরাস নিঃসন্দেহ করা যাবে, কোনো সমস্যা নাই। রেজাল্ট তো আপনাদের চোখের সামনেই। না আমি দেখেছি, খুবই ভালো রেখেছি। আর দুটো ছিল আমার চ্যানেলে দেওয়া আছে, সোজাদের সাথে কোরাস করিয়ে দেখেছি, তারও রেজাল্ট দুর্দান্ত। আর আপনার একটা কোরাস ফিমেলের সাথে করিয়ে দেখেছি, তারও রেজাল্ট দুর্দান্ত, খুব ভালো রেজাল্ট। আচ্ছা, তোমার ওই ইউটিউব চ্যানেলটা একটু বলে দাও। আশা গোট ফার্ম। আশা গোট ফার্ম নামেই অবস্থা। ওখানে গেলে পুরো ডিটেলস দেওয়া আছে। আমার দুটো ভিডিও করা আছে, আর বর্ষার জন্য করতে পারছি না, নাহলে আর ভিডিও করতাম আমি। আর আপনার ওই কী হয় আরেকটা বলেন তো, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, বাচ্চা বাঁচে না। ফার্মের বাচ্চা মরা মডেলিটির জন্য অনেক ফার্ম বন্ধ হয়েছে। আপনার ওই বোরকে দিয়ে কোরাস করান, 100টা বাচ্চার ভিতরে আপনার 95টাই বাঁচবে। এটা কেন? এটা ওর জেনেটিক্সটাই এরকম, মজবুত বাচ্চা, সব মজবুত বাচ্চা। এখন পর্যন্ত আমি এদেরকে কোনো ইনজেকশন কিংবা ওষুধ খাওয়াতে হয়নি এদের সর্দি বোর দিয়ে আপনার যে কোরাস করবেন, আর যদি বাচ্চা আসে আপনাকে ইনজেকশন মানে পুরো মেডিকেল খরচা 0 হয়ে যাবে। এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ভ্যাকসিনগুলো ঠিক টাইম, হ্যাঁ ভ্যাকসিনগুলোতে ওটা করতেই হবে নর্মালি। আচ্ছা আচ্ছা, তাছাড়া আপনার কোনো ওষুধ খরচা একবারে 0 হয়ে যাবে। এই আরেকটা বিটেল দেখা যায় আপনাকে। ও, আরেকটা যে বিটেলের কথা বলছিলেন। হ্যাঁ, এটা আপনার ওই 41-42 ইঞ্চি হাইট আছে। এটার 41 থেকে 42 ইঞ্চি। হ্যাঁ, এটারও দেখেন, এরশাদ ভাইয়ের হাইট 6 ফুট। সেই হিসাবে ছাগলটা বন্ধুরা আপনারা দেখুন। এই তো বললাম যে ফেস পাঞ্চ দেখতে হবে, সিং দেখতে হবে। এরও কান ভীষণ সুন্দর। এর সিংগুলো ছোট হয় না? ছোট হয় এবং খুব চ্যাপটা হয় যেটা বলে। আচ্ছা আচ্ছা, আর মাথা উঁচু, পুরো ডি এর মতো হয়, কার্ভ ডিসপ্লের মতো। আচ্ছা, এই মাথাটা উঁচু। হ্যাঁ, উঁচু। এর চোখটা কালো। হ্যাঁ, লাল টাইপের। আচ্ছা আচ্ছা, চোখটা কালো। ভীষণই ভালো কোয়ালিটির বিটেল। আচ্ছা, এই বিটেলের দাম কেমন আছে? দাম সম্পর্কে একটু বললে ভালো হয়। বিটেলের দাম আপনার বিটেল 10,000ও পাওয়া যায়, আবার 80,000ও পাওয়া যায়। বন্ধুরা, এই বিটেলের বাচ্চাগুলো এবার দেখাবো। কই নিয়ে এসো, বিটেলের বাচ্চা দেখাও। এটা ফিমেল আছে, ফিমেল বাচ্চা।
হ্যাঁ, এটা তো এখন ভীষণ কানটানগুলো খুব সুন্দর। আরে বললাম না যে বিটেলের যে মেন হচ্ছে সেটা হচ্ছে ওর ফেস পাঞ্চটা। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর। এই মাথা দেখেন, পুরো নাকের এই জায়গাটা উঁচু হবে, মাথাটা উঁচু হবে। এরকম আশা করি ওয়েস্ট বেঙ্গলে এই কোয়ালিটি আপনার বিটেলে নাই, তাই না? নাই নাই। বন্ধুরা, দেখাবে আমার দেখা সত্ত্বে তো নাই। বন্ধুরা যারা নাই। ভালো কোয়ালিটির বিটেল নিয়ে কাজ করতে চান তারা একবার এরশাদ ভাইকে একবার ফোন করে নিতে পারেন। এটাকে আপনার এই লোহা কালার বলে, এটা আচ্ছা আচ্ছা, লোহা কালার বলে, হালকা একটু লালচে টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার 5.5 মাসের মতো বয়স হয়েছে ওর। 5.5 মাস? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে দেখেন বিটেল, বললাম এগুলো সব ফিমেল? এগুলো সব ফিমেল। এই যে ফেস পাঁচটা দেখেন, কান দেখেন, ভীষণই সুন্দর কোয়ালিটি। কান দেখেন, দাঁড়ান, এভাবে ধরো দেখি একটু। কান, হ্যাঁ 20 ইঞ্চি কান হবে। 20 ইঞ্চি? হ্যাঁ, বাহ। বন্ধুরা আজকে ভালো করে বাইরে নিয়ে অ্যানিমালগুলোকে দেখাতে পারতাম, বিটেল দেখাচ্ছে, বৃষ্টির জন্য আর কি দেখাতে পাচ্ছি না। এই কালারটা খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা পাকিস্তানের একটা ফেমাস কালার, এটাকে নাগরি ডাব্বি বলে। এটা দাঁড়াও, জি যাও। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এই একটা অন্যরকম কালার। বিটেল সাধারণত আমি কালো দেখি, 2-3টা কালার যদিও হয়। এই সম্পর্কে একটু বলো। বাচ্চা আছে, এই কি বল, 2 দাঁত। এর বয়স কত? এর বয়স 2 দাঁত মানে 1 বছর? 1 বছর প্লাসই হবে। হ্যাঁ, 1 বছর একটু বেশি। হ্যাঁ 1 বছর প্লাসই হবে এর বয়স। একে যখন 6 দাঁত হবে তখন একে ক্রস করাবো। 6 দাঁত মানে কতদিন বয়স হবে? 6 দাঁতে আর কত, আর হয়তো আর 6-7 মাস মতো লাগবে। 6-7 মাস পরেই ক্রস করাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এ তো জেড ব্ল্যাক, যেটা সব থেকে বিটেলের কালার বলা যায়। এই যে কান, হ্যাঁ হ্যাঁ, ভীষণই সুন্দর। পুরো সিং, চ্যাপটা সিং। হ্যাঁ বন্ধুরা, কারোর যদি বিটেল দরকার হয়, ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে যদি টপ কোয়ালিটির সেরা বিটেল থাকে, তাহলে এরশাদ ভাইয়ের কাছে আছে এই আশা গোট ফার্ম, আপনারা ফোন করে নিতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, এইগুলো কি সেলের জন্য অ্যাভেলেবেল আছে? না, এখন সেলের জন্য অ্যাভেলেবেল এখন নেই না? বিক্রি করার মতো নেই? না না না। আচ্ছা আচ্ছা, যদি আমার কোনো বন্ধু, ভিউয়ার্স বন্ধু জোর করে দু একটা, হ্যাঁ সে তখন দেখা যাবে। বন্ধুরা এই একটা ফিমেল দেখুন কত সুন্দর। আচ্ছা, তোমার একটা বিটেলের ব্রিডার রেডি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দেখাও। ওটাকে দেখাবো আপনাকে। হ্যাঁ, এই ব্রিডারটা তোমার কাছে রেডি হচ্ছে। এর ব্লাড লাইন সম্পর্কে তুমি বলছিলে ভীষণ ভালো কোয়ালিটির। এর বাবা দাদু খুবই উচ্চ কোয়ালিটির। এর বাবার নাম হচ্ছে মন্ত্রী। এর বাবার নাম ছিল মন্ত্রী? হ্যাঁ শুনেছিলাম, ওখানে পাঞ্জাবের খুব ফেমাস। হ্যাঁ, চারদা গোট ফার্মের যে মন্ত্রী আছে। কি গোট ফার্ম বললে? চারদা। আচ্ছা, ইউটিউবে পাবে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই ফেমাস, ইন্ডিয়াতে সব থেকে 1 নম্বর বিটেল ওরই কাছে আছে। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পারেন ওনার কাছ থেকেও যদি আপনারা মনে হয় যে এরশাদ ভাইয়ের কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে ওখানে আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এটা আপনার ওই 8.5 মাসের বাচ্চা। বলো কি? 8.5 মাসের বাচ্চা। দেখেন দাঁত দেখেন। হ্যাঁ, দাঁত হয়নি তো? আরে দাঁত হয়নি বলতে কি, এখনো তো দুধের দাঁতই হয়নি। 8.5 মাসের বাচ্চা, 50 কিলো ওয়েট আছে। হাইট এখনই আপনার 37-38 ইঞ্চি হাইট আছে। এটা হয়ে যাবে না? এটা আপনার ওই 50 হাইট হবে আশা করছেন? আশা করছি না, একবার 100% লিখে দিব আমি, 50 হাইট হবে এর। এটা খুব দুর্দান্ত কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে। আর সিনা দেখেন, ওর ঝালার দেখেন, এখন থেকেই খুব সুন্দর। হ্যাঁ, আর পুরো ডিয়ের মতো ওর ফেস পাঞ্চ। চারদা গোট ফার্মে সার্চ করলেই পেয়ে যাবে। চারদা গোট ফার্ম মন্ত্রী বলে আর একটা বিডার আছে। আচ্ছা, সেম ডিটো কপি এর। খুবই সুন্দর, এর ফেসটা একেবারে অ্যাগ্রেসিভ এবং ভয়ঙ্কর। আর কানো হেভি। বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে বসে কোনো ট্রেডারের কিংবা কাউকে যদি বলেন যে এই কোয়ালিটির বিটেল এনে দেওয়ার জন্য, অসম্ভব এটা দিতে পারবে না, কারণ এর যা দাম। এটা আমাকে টাকা দিয়ে তো বলছিল, টাকা দিয়ে তো আমি বিক্রি করবো না এই জিনিস। ওদেরকে ফ্রি দিয়েছিল? টাকা দিয়ে বিক্রি করবে না এইসব জিনিস। বন্ধুত্বের খাতিরে দিয়েছিল? বন্ধুত্বের খাতিরে। হ্যাঁ, নিশ্চয়ই দাম নিয়েছিল। হ্যাঁ, দাম তো নিয়েছিল, ওর কাছ থেকে আমি নিয়েছিলাম। আর আগে থেকে বলেছিলাম, বলছে আমার কাছে তো বিক্রি জিনিস হয় না, যারা শখ করে তারাই নেয় আমার কাছে। আচ্ছা আচ্ছা, না বিক্রি করার জন্য নিশ্চয়ই রেখেছে। হ্যাঁ, ওটা ও বলে তাই যে আমার শখের কাছে আমার সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেলটা, এটার একটা দাম একটু তোমাকে জানতে চাই, কেমন দাম হতে পারে?
এটা ওর যে চারদা গোট ফার্মের কাছে যদি বাচ্চা নেন মিনিমাম ওর কাছে 1 লাখ টাকা শুরু হয় বাচ্চা। 1 লাখ টাকা শুরু হয়? 1 থেকে 1.5 লাখ টাকা আমি দেখেছি। হ্যাঁ, আমার ফোনে একটা ভিডিও আছে। হ্যাঁ, ওই যা হোক। আর ঠিক আছে, ওটা বুঝলাম। আর এই মেলটার এখন দাম কত হতে পারে? এটা তো তুমি বিক্রি করবে না তোমার ব্রিডার, কিন্তু জাস্ট আমি বন্ধুদের একটু জানানোর জন্য যে এর রেটটা কেমন হয়, কোয়ালিটি। দাম বলা যাবে না, ছেড়ে দাও দাম বলা যাবে না, এগুলো দাম দিয়ে বিক্রি হয় না গো। এটা সোজাতের পাঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ফেস পাঁচটা দেখেন, খুব অ্যাগ্রেসিভ, এরকম সোজাত নাই না, একটু নোংরা মেখে আছে। নোংরা মেখে নাই, যে লোহার এগুলো ঘুষে 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 লাল লাল হয়ে গেছে। আচ্ছা, না সত্যি খুব সুন্দর। ফেস পাঁচটা দেখেন। হ্যাঁ, এর ফেস, এর পুরো পুরো ঘোড়া ঘোড়া ঘোড়া। হ্যাঁ সত্যি তাই বন্ধুরা, পুরো ঘোড়া, একটু দেখুন। পুরো ঘোড়া। ওয়েস্ট বেঙ্গলে যদি বোর, বিটেল এবং সোজাত টপ কোয়ালিটির অ্যানিমাল যদি কারোর কাছে থাকে, টপ ব্লাড লাইন, টপ কোয়ালিটি, আমি টপ জিনিস মানে মানে এক জায়গায় করতে করতে প্রায় আমার 1.5 থেকে 2 লাখ টাকা ক্ষতি হয়েছে। টপ জিনিসটা খুঁজতে 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 আমার 1.5 বছর কেটে গেছে। এখন আমার 3.5 বছর চলছে ফার্মের বয়স। 1.5 বছর আমার শুধু ব্রিড বুঝতে বুঝতে আর টপ জিনিসটা খুঁজতে খুঁজতে আমার কেটে গেছে 1.5 বছর। বন্ধুরা, কম পয়সার জিনিস নিয়ে ফার্মিং করবেন না। না না না। আর কেউ যদি ব্রিডিং সেট আপ করে, তার অবশ্যই একটু ভালো কোয়ালিটি দিয়ে কাজ করা উচিত। কারণ একটা খারাপ অ্যানিমাল ফার্মে ঢোকানো মানে সে প্রত্যেকবার খারাপ বাচ্চা দেবে, খারাপ বাচ্চা দেবে। আমি ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি সরিয়ে দিয়েছি। এই জিনিস ওয়েস্ট বেঙ্গলে আপনি অন্য কোথাও পাবেন না, এইটুকু আমি বলতে পারি। ওটা লেনটা দেখেন, ওই বিটেলের লেনটা দেখেন। বন্ধুরা, আপনারা ফোনে কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু আমি সামনাসামনি দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব। আর এটা হলো হেডেন, ফুল ব্লাড মেল হেডেন, 125 কেজি ওয়েট। দাড়ি না ধরলে রে সামলানো যাবে না। ভাই, তুমি তো ঘোড়ায় উঠেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘোড়াই তো। দেখুন কি বলবো, একটা ফুল ব্লাড বোর। এর 3 ফুট সিনা চওড়া হবে। সিনাই 3 ফুট চওড়া হবে। হ্যাঁ, একটু এইভাবে দাঁড়াতে হবে। হ্যাঁ, এর লেন্থটা একটু দেখাই। দেখুন, এরশাদ ভাই একটা তাগড়া লোক, 6 ফুট হাইট, তার কাছে বোর্ডটা দেখুন। এর হাইট একটু কম হয়, কিন্তু লেন্থটা দেখুন। কাজ করলে এইসব অ্যানিমাল নিয়ে কাজ করা উচিত, এই কোয়ালিটি নিয়ে কাজ করা উচিত। এর বোন স্ট্রাকচার, এর পাগুলো দেখুন কত মোটা, এর সিনা 3 ফুট 3.5 ফুট ইঞ্চি সিনা হবে। হ্যাঁ, এর ভীষণই সুন্দর। ঠিক আছে, ছেড়ে দাও। আপনি বাইরে যান, আমি ছাড়বো একে। আচ্ছা, হ্যাঁ আমি বাইরে যাই, না তো আমাকে হয়তো মেরে দেবে। তো এরশাদ ভাই, তোমার এই পরিকল্পনা কি আছে এই ফার্ম নিয়ে, তুমি একটু বলো। কারণ এতক্ষণ তো আমরা অ্যানিম্যাল দেখলাম, অ্যানিম্যাল আমার খুবই পছন্দ হয়েছে এবং খুব ভালো কোয়ালিটির অ্যানিম্যাল। বন্ধুরা, আপনারা দেখেছেন যে খুব খুব ভালো কোয়ালিটির অ্যানিম্যাল, আর এগুলো একটু এক্সপেন্সিভও হয়। এবং এরশাদ ভাইয়ের কাছ থেকে যদি অ্যানিম্যাল নিতে হয়, তাহলে একটু হয়তো দাম বেশি পড়বে, কিন্তু টপ কোয়ালিটির টপ লাইন ব্লাড লাইন পাওয়া যাবে। এটা আমি দেখে যা বুঝলাম। এবারে বলো, তোমার পরিকল্পনাটা কী আছে ফার্মিংয়ের? পরিকল্পনা বলতে আমি ফার্মটা তো ধীরে 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 আস্তে আস্তে বড় করে দিয়েছি, আরও বড় করব। আচ্ছা আচ্ছা। আর অনেক সবাই এই ব্রিড সম্বন্ধে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক মানে ঠকে যায়। টাকা হয়তো ভালো ইনভেস্ট করে, কিন্তু অরিজিনাল ব্রিডটা পায় না। আচ্ছা, এই যে বোরের ব্যাপারটাই বলি আপনাকে, বোয়ারের ফুল ব্লাড বলে অনেক জেনারেশন দিয়ে দিয়েছে, সেটা আমার কাছে খবর আছে। তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমি চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ফুল ব্লাডের জেনারেশনের তো আপনার আছে আমি জানি। আমার মেলটা ফুল ব্লাড, আর জেনারেশন কিন্তু জেনারেশনের কোয়ালিটিও ভালো আছে। তো কেউ যদি ফুল ব্লাড যারা কিনবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারা যেন অরিজিনাল ফুল ব্লাডটা পায়, তার জন্য এটা আমি ফুল ব্লাডের
ফার্ম করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আরো বড় করব। আচ্ছা আচ্ছা, আরো ফুল ব্লাড বাড়াবেন? ফুল ব্লাড আমার মাদার স্টক প্রায় 50টা থেকে 100টা মতো টার্গেট আছে আমার। আচ্ছা, এখন দেখা যাক, আমি তো এই জিনিসের পিছে হটনেওয়ালা ছেলে নয়। আচ্ছা, পিছে হটলে আমার এই 4 বছর আমি কাটাতে পারতাম না। আমার উপর দিয়ে ছাগলের ব্যাপারে যতটা আমার মানে ধকরণ চলেছে সেটা আমি হয়ে সম্ভব, মানে আমি পিছে ফেরা ছিল নয়। আচ্ছা, প্রথম দিকে সমস্যা গেছে? হ্যাঁ হ্যাঁ, বহুত সমস্যা। এখন কি প্রবলেম হচ্ছে? এখন ঠিকঠাক এক জায়গাতে মানে একটা জায়গাতে চলে এসেছি। বেচা কিনা স্টার্ট হয়ে গেছে, কিনা বেচা হচ্ছে। হ্যাঁ, সেরকম আর অসুবিধা হচ্ছে না। আর বন্ধুরা একটা কথা বলি, গোট ফার্মিং করতে হলে কিন্তু একটু টাইম দিতে হবে, মানে মিনিমাম 1 থেকে 2 বছর ব্রিডিং সেটআপের জন্য। 3 বছর টাইম দিতে হবে। ওই 1 বছর 2 বছর কি না, 2 বছর পর থেকে মোটামুটি আর্নিং শুরু হয়। না না দাদা, এই কথা বলবেন না। যারা ব্রিডিং ফার্ম করবেন, আচ্ছা, হ্যাঁ, তাদেরকে মিনিমাম 3 বছর টাইম দিতে হবে। আচ্ছা আচ্ছা, 3 বছরের আগে ও কিছুই পাবে না। 3 বছরের আগে যদি ফার্ম করে তাহলে যে টাকা ছাগল কিনবে সে টাকাও লস হবে, যত টাকা ইনভেস্ট করবে সব টোটাল টাকাই লস হবে। না না, কেউ যদি প্রেগনেন্ট ছাগল কিনে, একটু বড় ছাগল কিনে, প্রেগনেন্ট ছাগল আমি কিনতে নিষেধ করব। কেন? প্রেগনেন্ট ছাগল যারা বিক্রি করে, ভালো ছাগল বিক্রি করে না। মানে একবার দুবার বাচ্চা হয়ে গেছে ওই ছাগলগুলোর কথা বলছেন? না দাদা, ভালো ফিমেল আপনাকে কেউ কোনো ফার্মার দিবে না, আপনাকে বলে। আচ্ছা আচ্ছা, যারা নতুন মানে ফার্ম করতে চাইছে তাদেরকে আপনার ওই 7 থেকে 10 মাস 12 মাসের বাচ্চা নিতে হবে, দিয়ে সেই ছাগল দিয়ে ফার্ম করতে হবে। প্রেগনেন্ট এখানে হবে? হ্যাঁ, প্রেগনেন্ট আপনার, তারপরে আপনি ওর কাছ থেকে প্রেগনেন্ট করান। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝলাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাগলটাকে আগে আপনি দেখলেন 7-8 মাসের বাচ্চা বুক করলেন, কি কন্ট্যাক্ট করলেন যে আপনি প্রেগনেন্ট করে নেবেন? প্রেগনেন্ট করে নিব, যা খরচাপাতি হয় আপনাকে আমি দিব। আচ্ছা, এইভাবে হবে কথা? এইভাবে হবে। কিন্তু যে আমার মাদার স্টক থেকে আপনাকে ফিমেল দিয়ে দিলাম, কখনো ভালো ফিমেল দিবেন। বন্ধুরা এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। প্রেগনেন্ট করিয়ে নিতে হবে, আগে বুক করে করলেও হবে, কিন্তু মাদার স্টক কেউ দিয়ে দিলে তার মানে কিছু না কিছু প্রবলেম আছে বলেই যে দিচ্ছে। প্রবলেম আছে। হ্যাঁ, আমি ভুগেছি। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি বলছি আমার যেটুকু হয়েছে আমার সাথে কাউরির সাথে যাতে না হয়, ওই জন্য আমি বলছি যে কাউরি বড় দাঁড় যেটা বলে বড় ফিমেল আপনি নিতে যাবেন না। 3 বিয়ানি 4 বিয়ানি ফিমেল আপনি নিতে যাবেন না। আপনি বাচ্চা ফিমেল নেবে 4 মাস 5 মাস 6 মাস, বাড়িতে নিয়ে এসে আপনার টাইম লাগুক না কেন, আপনি তো ব্যবসায় নেমেছেন এটা করতে, তা আপনার অত শর্টকাট খোঁজার কোনো তো দরকারই নেই। আচ্ছা, এটা গেল একটা, শর্টকাট খোঁজার দরকার নেই। আচ্ছা, বাচ্চা ফিমেল আমরা বুঝবো কি করে যে এটা ভালো বা তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কি করে বুঝবো এটা? কেনার আগে তার মাকে দেখতে হবে, তার বাবাকে দেখতে হবে, তার দাদুকে দেখতে হবে, এগুলো সব দেখতে হবে। বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে, তার ব্লাড লাইন দেখতে গেলে বাবা মা তার বাবা এই সবগুলো একটু খোঁজ খবর রাখলে মোটামুটি এটা হয়ে যাবে। আর না নেওয়া ঠিক, যার বাবা নেয় তার মা নেয়, যেটা ভালো ফিমেল যে বলবে তার না নেওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, না নেওয়াই উচিত। আচ্ছা, ব্লাড লাইনে যদি তার কাছে ডিটেলস না থাকে সেই অ্যানিমাল নেওয়া যাবে না। তাতে সোজাত হোক আর বিটেল হোক আর বয়ার হোক, ডিটেলস না থাকলে না নেওয়াই উচিত। এবার বন্ধুরা অনেকে হাট থেকে ছাগল এনে ফার্মিং করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন হাট থেকে ফার্মিং করলে, হাট থেকে ছাগল এনে এই কম পয়সায় ছাগল কিনে ফার্মিং করলে কি অবস্থাটা হবে। এরশাদ ভাই তো মোটামুটি বুঝিয়ে দিল। আমি ছাগল নিয়েছিলাম, তোতাপুরি ছাগল নিয়েছিলাম আজ থেকে 7-8 বছর আগে। আচ্ছা, হ্যাঁ, তখন আমার ছেলেও জানে। তো ছাগল নিয়ে এসে আমি 12,000 টাকা দিয়ে বাচ্চা নিয়ে এসে আমি 3,000 টাকায় বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, কারণ নিয়ে এসে আমি দেখছি যে এই 3,000 টাকাও পাওয়া যাবে না, কারণ যত দিন যাচ্ছে তত মানে মানে মরার দিকে এগিয়ে আসছে, রোগা হয়ে যাচ্ছে। যখন নিলাম তখন ছাগলটা ভালো ছিল, যখনই বাড়ি নিয়ে আনলাম তারপর থেকে জ্বর শুরু হলো, সর্দি শুরু হলো, কাশি শুরু হলো, সব রকম অ্যান্টিবায়োটিক, সব রকম জ্বরের ট্রিটমেন্ট করে ওতে আবার আমার 1,000 টাকা খরচা হয়েছে, ডাক্তারকে দিতে হয়েছে, মেডিসিনে দিয়েছে। তাও দেখছি যে না, একে রিকভারি করা খুব মুশকিল। আমি আবার ওটা 12,000 টাকা নিয়ে 3,000 টাকায় বিক্রি করে দিলাম। আচ্ছা, এরকম কেস আমার সাথে 2-3টা হয়েছে। তারপরে তুমি ভালো ভালো অ্যানিমালগুলো নিয়ে আসলে। আচ্ছা, তোমার কাছে তো বললে সেলের জন্য কিছু নেই? না না, এখন নেই। আচ্ছা, এখন যদি কেউ ফার্মিং অলরেডি শুরু করে দেয় আমার ভিডিও দেখার আগে, কিংবা কেউ শুরু করছে, তার এক্ষুনি অ্যানিমাল দরকার হবে, তাহলে তারা কোথায় যাবে? তা তুমি যেখান থেকে নিয়ে এসছো একটু অনেস্টলি একটু বলে দাও যে ওইখান থেকে পাওয়া যায়, তাহলে আমার ভিউয়ার্সরা একটু সুবিধা পাবে। আমি বলতে পারবো না আমি যেখান থেকে ফিমেল নিয়ে এসেছি। আমি পাঞ্জাবের ফিরোজপুর থেকে নিয়ে এসেছি। বলতে পারবো না মানে বুঝলাম না। আমি ওই সুপারিশটা করবে না, কিন্তু জায়গাটা একটু বলে দাও। হ্যাঁ, টোটালি ভাই আমি কাজ করতে পারবো না, যে আমার কাছে ফিমেল আছে, আমার কাছে মেল আছে, আমি এনে দিতে পারবো। ও ট্রেডিং এর না, ও দেখি আমি যাব না। দেখুন বন্ধুরা, একটা অনেস্ট ফার্মারের পরিচয়টা দেখে নিন।
তারা কোনোদিন এইসব নিয়ে করে না, আমি সবগুলো আমি বলতে পারবো না, ব্যাপার না, কারণ আমি কাউকে বলবো না যে আপনাকে আমি বিটেল দিব কিংবা যে মেল দিব ফিমেল দিব, এগুলো আমি বলবো না। আর আমি বউয়ের নিয়েছি এমডি জেনেটিক্স। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ফুল ব্লাডের সবচেয়ে বড় ফার্ম এমডি জেনেটিক্স। ওনার নাম হচ্ছে টাকলে, লক্ষ্মণ টাকলে, এমডি জেনেটিক্স। শুনে নিলেন বন্ধুরা। আর ওই ফিরোজপুর থেকে হলো বিটেল। আর তোমার সোজাতটা একটু বলে দাও। নাগর। ওরা কি রাজস্থান? না, হ্যাঁ, রাজস্থানের মধ্যে নাগর। রাজস্থানের নাগর। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ওই নাগর থেকে, কিংবা আপনারা এনিম্যাল যদি প্রয়োজন হয়। ওটা ইলিয়াসদার বলে একজন ছিল, ওর প্রচুর বড় মানে ওর কাছে সোজাতি প্রায় 350-400 পিস করে সোজাত থাকে। হ্যাঁ, সেখান থেকে কোয়ালিটি দেখে নিতে পারেন। সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর এরশাদ ভাই, তোমার মোটামুটি সেলে আসতে আর কতদিন বাকি আছে? সব তো দেখলাম তো ফিমেল গুলো প্রেগন্যান্ট আছে, আর টুকটাক তো সেল হতেই আছে, ওই জন্য তো বলছি দুই একটা সেল করো। হ্যাঁ, সেল হয়ে যায়। আচ্ছা, দুই একটা দাও। হ্যাঁ, ওইভাবে হয়। আচ্ছা, আমি তো বলবো না যে আমার এই এত টাকা বেচা কিনা হয়ে গেল, এত টাকা বেচা কিনা, না, এগুলো সব বাড়ানোর কথা, সব বলে লাভ নয়। টুকটাক হচ্ছে এখন, যা হোক একটা জায়গাতে হয়েছে, খরচা যে এদের যা খরচা উঠে একটু পকেট খরচার মতো হচ্ছে। আচ্ছা, এবার আস্তে আস্তে কত দূর দেখা যাক। আচ্ছা, ব্লাড লাইন নিয়ে কথা হচ্ছিল। তা এই ব্লাড লাইনটা, যে বেটার ব্লাড লাইন নিতে হবে, ভালো কোয়ালিটির ছাগল হলে বেশি ভালো হবে, এই ব্যাপারে তুমি একটু ডিটেলসে বলো। ব্যাপারটা হচ্ছে জেনেটিক্স ব্যাপারটা, এটা আজ থেকে নাই, এটা বিগত যখন থেকে পৃথিবী স্টার্ট হয়েছে মনে হয় তখন থেকেই আছে। কারণ আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের বয়স 10 বছর 12 বছর, আমাদের এই পাড়াতেই একজনের, ওনার নাম হচ্ছে, মানে নাম বলছি না, বয়স্ক লোক, উনি নাই, তো ওদের একটা বাড়িতে খুব ভালো দাঁড় ছিল আমার মনে পড়ে। পাঁঠা না গাভী, মানে দাঁড় বলতে ফিমেল ছিল। একটা ফিমেল ছিল। হ্যাঁ, ফিমেল ছিল, 3টা করে বাচ্চা হতো। হ্যাঁ, আর 2 লিটার 2.5 লিটার করে দুধ হতো। তো ওই ফিমেল তখন কি পোষানি দিত, গ্রামে পোষানি দিত, তো পোষানি নেওয়ার জন্য এত হিড়িক পড়ে যেত, তো ফিমেল দিতে পারতো না। তখন থেকে ওই জিনিসটা আছে, এখন ওই জিনিসটা আছে, ওই ছাগলের বাচ্চা নিলে, একটা বাচ্চা নিবো আমি, হ্যাঁ, নিলে বাচ্চা বেশি দেবে। বিক্রি করতো না, ও পোষানি দিত, পোষানি নিয়ে প্রথমে ওর কাছে একটা বাচ্চা দিত, তারপরে ও একটা বাচ্চা পেত। আচ্ছা, ওই জিনিসটা এখনো আছে, ওই জেনেটিক্স ব্যাপারটা এখনো আছে, যে সব থেকে গুরুত্বপূর্ণ জেনেটিক্স ম্যাটার করে। ভালো জেনেটিক্স তখন ছিল, এখনো আছে। আপনারা গ্রামে যদি খোঁজ নেন তো বলবে যে আরে অমুকের বাড়িতে একটা ভালো দাঁড় আছে, দাঁড়ের বাচ্চা খুব বড় বড় হয়, তার মানে হচ্ছে ফিমেল। হ্যাঁ, আচ্ছা, ফিমেল। হ্যাঁ, গ্রাম্য ভাষায় দাড়ি বলি আমরা। আচ্ছা, এইটা হলো জেনেটিক্স। আর ভালো মেল হলেও অনেকে কি যারা ক্রস করায়, ভালো মেল, আরে অমুকের বাড়িতে ভালো পাঠা আছে, ওর পাঠা নিয়ে যাওয়ার বাচ্চা ভালো, ওর কাছ থেকে ক্রস করে আনবো, তাহলে বাচ্চা ভালো হবে। ওটা এখনো আছে, এই ব্যাপারটা তো তখনও ছিল। অমুকের বাড়িতে ভালো পাঠা আছে, ওর বাড়িতে দেখাতে নিয়ে যেত ছাগল, আমরাই গেছি। আচ্ছা, এটা বুঝতে পারলাম। আর একটা ব্যাপার, সেলস এর ব্যাপারে কিছু তেমন ভাবে আলোচনা আমরা করিনি। এর এই যে এত দামি ব্রিড, ধরুন 50,000, 40,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এই যে এত দামি ব্রিড তোমার কাছে আছে, তা এর সেলটা কি করে হবে, আর তুমি সেলটা করো কি করে? এর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। আপনার কাছে যা অ্যানিমেল আছে সেটা আপনাকে অনলাইনে করতে হবে। আর আমার একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে কিছু মানে ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হয় না, যা হোক সেল হয়ে যায়। আর এই ব্রিডের আমার চিন্তা ভাবনা একটা করে, এটা বড় করার জন্য। আর একটা কথা জীবনে মাথায় রাখতে হবে, নো পেন নো গেন। আপনি যখন কষ্ট না পাবেন, তো আপনি কোনোদিনই গেন করতে পারবেন না। আপনাকে কষ্ট পেতেই হবে, তারপরে আপনি গেন করতে। আপনি যে কোনো ব্যবসা করতে যান, যে কোনো বডি লাইনে স্ট্রাগল পিরিয়ড এটা করতে হবে। আর আপনি কিভাবে, আপনার গোল কি আছে না আছে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবেন, যে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন না আপনি ন্যাশনালে খেলবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। মানে সেলস এর কথাটাই ঘুরিয়ে বললে। মানে তোমার চিন্তা কি? আমি ন্যাশনালে খেলা পার্টি, আমি ন্যাশনালই খেলবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাতে আমি তো বললাম যে আমার পিছনের দিকের রাস্তা আমি সব যত নেগেটিভ আমি ধুয়ে ফেলে দিয়েছি। আচ্ছা, তাতে এটাকে দাঁড় করানোর জন্য আমার যত রকম চেষ্টা করতে হয়, এটা আমি করছি, আর ভবিষ্যতে করে ছাড়বো। এটাই আমার মানে মাইন্ডে আছে। ভাই, আরেকটা ব্যাপার বলি, এই আমার তো বোর ফার্ম আছে, আমার বেশি বাচ্চা হয় না, মানে 5-6টা বাচ্চা হয়েছে। আমি ফিমেল গুলো রেখেছি, মেল 1-2টো সেল করেছি। তো আমার মেল আসামে যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে ফোন আসছে, বিহার থেকে প্রচুর ফোন আসে। তো এমন ব্রিড নিয়ে কাজ করতে হবে যে ব্রিডটাকে আমরা বাইরে পাঠাতে পারবো। আমাদের রাজস্থান থেকে কিন্তু প্রচুর প্রত্যেক দিন গাড়ি ভরে
ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে। ওরা ভালো ছাগল বিক্রি করে না তো? না, ওইটা ওই কথা বলছি না আমি, গাড়ি ভরে কিন্তু আসছে বাইরে থেকে, আসছে তো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কি বাইরে যাচ্ছে? না, যাচ্ছে না, কারণ আমাদের জেনেটিক্সটা ঠিক নেই, কোয়ালিটি নেই, তৈরি করতে হবে। হ্যাঁ, ওই জিনিসটাই তৈরি করতে হবে। আমাদের কোয়ালিটি নেই বলে আমরা বাইরে কেউ বাইরের লোক নেয় না, কারণ ওদের লোকালে আমাদের এখানকার চেয়ে ভালো আছে, ভালো আছে, একদম একদম। আমি 2-1টা ফার্ম দেখেছি, তাদের বাইরে থেকে ফোন আসে, ভালো ব্রিড নিয়ে কাজ করে, 2-1টা ফার্মার আছে, তারা বাইরে সেলও করে। আমি তো আসামে একটা ছাগল দিয়েছি, ঝাড়খণ্ডে একটা কথা হচ্ছে, আর একটা ছাগলও দিয়েছি বিহারের দিকে। তো এই যে ব্যাপারটা, যে সেলটা নিয়ে আমরা এই একটা চিন্তা করি যে এবার আপনার কখন আপনার ওই ডিমান্ডটা হবে, যখন আপনার কাছে টপ কোয়ালিটি এবং হেভি কোয়ালিটি এবং ব্লাড লাইনের ছাগল থাকবে, তখনই তো আপনার কাছে ডিমান্ড আসবে, না হলে তো আসবে না। কারণ ওখানে যদি ওরা পেয়ে যায়, তো আপনার কাছে ওয়েস্ট বেঙ্গলে কি করতে আসবে? হ্যাঁ, গাড়ি ভাড়া পড়বে, কি করতে আসবে, আর রিস্কও থাকে না, বাইরে থাকে না, তাহলে আপনার ওদের ওখানে যখন না থাকবে, আপনার কাছে যখন থাকবে, তো আপনাকে ফোন করবে। এই আমরা যেমন মহারাষ্ট্র গিয়ে নিয়ে এসেছি, মহারাষ্ট্রের লোক বোর এনেছে সাউথ আফ্রিকা থেকে, কেন নিয়ে এসছে? ওই জন্য ও তো রিস্ক নিয়েছে বলে, ও তো যদি ভাবতো যে এত টাকা ব্রিডের দাম আমি ইন্ডিয়াতে নিয়ে চালাতে পারবো, ও যদি ভাবতো তাহলে তো সাউথ আফ্রিকা থেকেই তো ব্রিডটা, তাহলে ইন্ডিয়াতে আসতে পারতো না, এত দামি ব্রিড, অথচ ইন্ডিয়াতে চলছে ব্রিডটা, এবং কি ওয়ার্ল্ডে চলছে। ভিডিওটা বেশি বড় করা যাবে না। আর একটা জিনিস আমি যেটা দেখলাম এসে, তোমার একটা দুটো ফিমেল বিক্রি হয়েছে, একটা বারবারই বিক্রি হয়েছে, কালকে করেছে। হ্যাঁ, কালকে করেছে, কালকে বিক্রি করতাম না, এখন নিজেদের মধ্যে ও এখন। আচ্ছা, আর একটা সোজাদের ফিমেল বিক্রি করেছে। তা ওইটা দুটো দাম তুমি কত বিক্রি করেছো একটু বলো। আমি ওটা 85,000 টাকায় বিক্রি করেছি, সোজাদের ফিমেলটা বিক্রি করেছি আপনার 60,000 টাকায়, আর বারবারের ফিমেলটা বিক্রি করেছি ওটা 25,000 টাকায়। 20,000 টাকা? হ্যাঁ, 20,000 টাকা। টোটাল 85,000 টাকা? টোটাল 85,000 টাকা। তো বলছে 5,000 টাকা দিব না, তুমি তো ছিলে এখন। ঠিক আছে, হ্যাঁ, তোমার টোটাল 85,000 টাকা কথা হয়েছে। আচ্ছা, 5,000 টাকা কম দেবে বলছে? 5,000 টাকা কম দেবে বলেছে। আচ্ছা, আর এটা তো তোমার সোশ্যাল মিডিয়ায় আসেনি, তারপরে তোমার লোকাল পরিচিতির মধ্যে বিক্রি হচ্ছে? হ্যাঁ, লোকাল পরিচিতির মধ্যে। বললাম না যে আপনার ওই ব্যাকআপটা রাখতে হবে, মানুষের সাথে পরিচিতিটা রাখতে হবে। ওটা আসলে হয়ে যাবে। আমার তো আজকে ফাটাম করে হয়নি না, আর কালকে করেছি ফার্ম, আর আজকে তো হয়নি না। ঠিক আছে, খুব ভালো এরশাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আসবেন আবার। হ্যাঁ, অবশ্যই আসবেন।